আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের দশম অধ্যায়ের বাংলাদেশের মুদ্রা, বাংলাদেশি মুদ্রা এটা নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেব। তো বাংলাদেশের মুদ্রার নাম কি? আমরা কি জানি? বাংলাদেশের মুদ্রার নাম টাকা। বাংলাদেশের মুদ্রার নাম টাকা। এখন দেখো, এইখানে আমরা এইখানে কিছু আছে 101 পৃষ্ঠার যে এগুলো আছে, কথায় লেখা, অঙ্কে লেখা। অর্থাৎ কথায় লেখা আছে, এগুলো আমাকে অঙ্কে লিখতে হবে। তো দেখো, এখানে কথায় লেখা আছে 12 টাকা 45 পয়সা। 12 টাকা 45 পয়সা। তো এখানে আমি শুধু 12 লিখবো, 12 লিখে টাকা। অঙ্কে লিখবো 12 টাকা, তারপর লিখবো 45 পয়সা। তারপরে দেখো, এটা আছে 500 টাকা 62 পয়সা। 500 টাকা 62 পয়সা। তাহলে 500 কীভাবে হবে? দেখো, এই যে 500, এই যে একক, দশক, শতক। 500 টাকা কত পয়সা? 62। 62 কয় দশ কত? 6 10 2, 62 পয়সা। 500 টাকা 62 পয়সা। তারপর দেখো, 725 টাকা 75 পয়সা। 725 টাকা 75 পয়সা। তাহলে 725, দেখো এই যে 725 কীভাবে? একক, দশক, শতক। শতকের ঘরে 7 আর 25, একক দশকের ঘরে 2 আর 5। 725 টাকা কত? 75 পয়সা। 75, 7 10 5, 75 পয়সা। তারপরে দেখো, 1200 টাকা 50 পয়সা। 1200 দেখো কেমন? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত? 1। 1200, তাহলে শতকের ঘরে 2 0 0। 1200 টাকা। 1200 টাকা, দেখছো? তার মানে কত? 1200 টাকা। 200 টাকা। 1200 টাকা 50 পয়সা। এই দেখো 50 পয়সা। 50 পয়সা। তারপরে দেখো, 955 টাকা 955 টাকা 30 পয়সা। তো 955 কীভাবে? একক, দশক, শতক। 955, এই যে 955 টাকা। 955 টাকা 30 পয়সা। তারপরে দেখো, 3,825 টাকা 32 পয়সা। তাহলে 3,825, দেখো এখন তাহলে একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত হবে? 3। 3,000 কত? 800। তাহলে একক, দশক, শতকের ঘরে কত? 8। 800 কত? এই যে 25। 3,825 টাকা। 3,825 টাকা 32 পয়সা। এই যে 32 পয়সা। তাহলে এইভাবে যদি অঙ্কে কথায় থাকে, অঙ্কে এভাবে লিখবে। আবার অঙ্কে লেখা এভাবে থাকলে কথায় এভাবে বানান করে যে লেখে এভাবে লিখবে। তো 101 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো 102 পৃষ্ঠায়, এই যে এটা দেখো, এটা করে দেখাই। 102 পৃষ্ঠায় যদি 10 টাকার 2টি নোট, যদি 10 টাকার 2টি নোট এবং 500 টাকার 2টি নোট থাকে, তবে টাকার পরিমাণ কত? তাহলে এখানে দেখো, একদম 10 টাকার 2টি নোট। আমি এখানেই করে দেই। দেখো, 10 টাকার 2টি নোট। 10 টাকার 2টি নোটে কত? এই যে 10 টাকার 2টি নোট সমান কত? দেখো, 10 গুণ 2 সমান কত? এত টাকা। লেখো এত টাকা, বা 2 0 0 2 1 2, অর্থাৎ 10 2 20 তো টাকা।
তারপর দেখো 500 টাকার 2টি নোট, তাহলে এই যে 500 টাকার 2টি নোট সমান কত দেখো 500 গুণ 2, তো টাকা, বা তাহলে কত 2 শূন্য 0 2 শূন্য 0 5 দুগুণে এই যে 10, তো টাকা। এখন কি বলছে যে তবে টাকার পরিমাণ কত, সুতরাং মোট টাকার পরিমাণ লেখো। সুতরাং মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ কত হবে, এই যে দেখো 500 টাকার 2টি নোটে কত হয়েছে 1000, তাহলে 1000 যোগ 20 টাকা, বা কত হবে 0 আর 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে কত 2, আর এই যে 0 আর 1, এই যে তো টাকা লিখব। এটা তোমাদের এখানেই করে দেখালাম আমি। তারপরে দেখো এখানে দেখো আছে এই যে 103 পৃষ্ঠা, 103 পৃষ্ঠার অঙ্ক দেখো 5 টাকার 20টি নোট, তাহলে 5 টাকার 20টি নোটে 5 বিশং কত হয় 100, এই যে 100 টাকা লিখব। তারপরে দেখো 50 টাকার 4টি নোট, তাহলে এই যে 4 0 0 আর 4 5 কত 20, এই যে 200 টাকা। তারপর দেখো 20 টাকার 10টি নোট, তাহলে কত হবে দেখো 2 একে 2 আর এই 2টা 0 বসিয়ে দেবে, এই যে 200 টাকা। তারপর 10 টাকার 5টি নোট, অর্থাৎ 5 10 কত 50, অর্থাৎ 5 0 0 আর 5 একে 5। তারপর দেখো 1 টাকার 100টি নোট, 1 টাকার 100টি নোট কত, 1 টাকার 100টি নোটে 100 টাকা, এই যে 1 দিয়ে 100কে গুণ করলেই হবে 100 টাকা। 2 টাকার 50টি নোট, তাহলে 2 দিয়ে 50কে গুণ করো, 2 0 0 5 দুগুণে 10। তারপর দেখো 100 টাকার 5টি নোট, তাহলে 5 0 কত 0, 5 0 0 আর 5 একে 5। তারপর দেখো 500 টাকার 2টি নোট, তাহলে 2 0 0 2 0 0 5 দুগুণে কত, এই যে 10। তাহলে 500 টাকার 2টি নোটে কত হলো 1000 টাকা, আর 100 টাকার 5টি নোটে 500 টাকা। 10 টাকার 1/2টি নোট সমান 200 টাকা। এখন এই 10 দিয়ে 200কে কী করতে হবে, ভাগ করতে হবে, অর্থাৎ সহজ পদ্ধতিতে একটা ভাগ দেখাই। এই যে 10, এখানে দেখো এখানে 200 আর এখানে 10, এটাতে ভাগ করো, 0 আর 0 কাটো, তাহলে কত 1 20 20 20, 1 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 20 হবে, 20 একে 20, অর্থাৎ 20 হবে। সহজ হচ্ছে এই 0 0 কাটলে, আর উপরে কত হলো 20, এই যে 20 বসিয়ে দেবো। তাহলে 100 টাকার 10 টাকার 1/2টি নোট সমান 200 টাকা, তাহলে কয়টি 10 টাকার 20টি নোট সমান, অর্থাৎ তুমি কিন্তু এই 200কে 10 দিয়েও ভাগ করতে পারো। এই যে দেখো বইয়ের মধ্যেই করে দিচ্ছি, এই যে 10 10 দুগুণে কত 20, আর এই যে 0 আনলা, তাহলে 10 0 0, যে 20 হবে, তাহলে 20টি নোট। 100 টাকার 1/2টি নোট সমান 1000 টাকা। এই যে সহজ বুদ্ধি, এই 0 এই 0, এখানে 2টা 0 বাদ দাও, এখানে 2 0 বাদ দাও, তাহলে কয়টা হলো 10, 10টি লিখবো। তারপরে দেখো 5 টাকার 1/2টি নোট সমান 100 টাকা, তাহলে কত হবে 5 দিয়ে এটাকে ভাগ করো, এই যে 5 দুগুণে 10, 5 0 0, অর্থাৎ এই যে দেখো, অর্থাৎ 5 20 100 না, তাহলে 20 হবে, শেষ কথা 5 20 100, অর্থাৎ এই যে 100কে তুমি কি করবে, 100কে 5 দিয়ে তুমি ভাগ করবে, 5 দুগুণে কত 10, আর এই 0 আনলা, 5 0 0, তাহলে কত হলো 20। তো আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো, এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।